সব কিছু রাস্তা বন্ধ করে দিয়ে ওনাকে ওইখানে আটকে রাখা হয়েছিল এবং নেতাকর্মী যে যাবে সেই রাস্তা বন্ধ করে রেখেছিল। কিছু নেতাকর্মী ভুল করতে পারে, কেউই ভুলের ঊর্ধ্বে নয়। একসময় খালেদা জিয়ার বাড়ির সামনে দেখা গেছে যে বালুর ট্রাক রাখা ছিল। তখন অনেকে বলছেন এটা যে তখন তার কাছে নেতাকর্মী দেখা যায়নি এবং এখন যখন তিনি দেশে ফিরলেন তাকে সংবর্ধনা দেওয়ার মানুষের অভাব ছিল না ঢাকা শহরে। তো এই ব্যাপারটা আপনি একজন ছাত্র দলের একজন প্রতিনিধি হিসেবে আপনি এটা কিভাবে দেখুন, বিগত ১৭ বছর ধরেই কিন্তু আমরা ফ্যাসিস্ট স্বৈরাচারী আমলের দ্বারা প্রত্যেকটি নেতাকর্মী কিন্তু কমবেশি নির্যাতিত, নিপীড়িত। অনেকে জেল খেটেছে, অনেকে গুম হয়েছে, অনেকে খুন হয়েছে। ১৭ বছর ধরেই কিন্তু আমরা রাজপথে সর্বাত্মকভাবে আমাদের দলীয় নেতাকর্মী থাকার চেষ্টা করেছে। যে বিষয়ে আপনি বলছেন সেই সময় ছিল একটা ভিন্ন প্রেক্ষাপট। সব কিছু রাস্তা বন্ধ করে দিয়ে ওনাকে ওইখানে আটকে রাখা হয়েছিল এবং নেতাকর্মী যে যাবে সেই রাস্তা বন্ধ করে রেখেছিল। যার কারণেই এমন হয়েছিল। সবসময় জিয়া পরিবারের সাথে গণতন্ত্রের স্বার্থে দলীয় কর্মসূচিতে আমাদের নেতাকর্মীর সরব উপস্থিতি রাজপথে ছিল এবং তারা দলের যে কোনো কর্মসূচি বাস্তবায়ন করার জন্য সবসময় রাজপথে ছিল এবং আমাদের অসংখ্য নেতাকর্মী গুম হয়েছে, অসংখ্য নেতাকর্মী খুন হয়েছে। আর আপনি যেটা বলছেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে রাশিক প্রত্যাবর্তন হয়েছে, সুসময়ের কথা বলছেন বা দুঃসময়ের কথা বলছেন। আমরা মনে করি যখন পরিবেশ অবরুদ্ধ ছিল, যখন হরতাল অবরোধ চলছিল তখনও কিন্তু নেতাকর্মী মাঠে নেমেছে। যে সময় ম্যাডামকে গুলশান কার্যালয়ে আটকে রাখা হয়েছিল তখনও কিন্তু মানুষ তার বাসায় যাওয়ার জন্য বা তিনি যখন বকশিবাজারে হাজিরা দিয়েছেন অসংখ্য নেতাকর্মী কিন্তু তার সাথে ছিল। রাজপথের থেকে কিন্তু তার সাথে থেকে আমরা আমাদের প্রোগ্রামগুলো, আমাদের কর্মসূচিগুলো বাস্তবায়ন করার চেষ্টা করেছি। যখন অবরুদ্ধ ছিল তখন কিন্তু সমস্ত রাস্তা বাসার চারপাশের রাস্তাগুলো কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এই সরকারের ছাত্রলীগ, যুবলীগ, পেটো বাহিনী দ্বারা কিন্তু কর্ডন করে রাখা হয়েছে। যার পরে আমাদের নেতাকর্মীরা ওইখানে যেতে পারেনি। আপনাদের অনেক সময় দেখা যায় তৃণমূল থেকে অনেক রকম অভিযোগ আসে যে আপনাদের ছাত্র দলের কথাই যদি আলাদা করে বলি যে তাদের বিরুদ্ধে হয়তো আমরা পেপারে দেখতে পারি, পত্রিকায় দেখতে পারি, অনেক সময় ফুটেজ দেখতে পারি। এই অভিযোগগুলো আপনারা কিভাবে এগুলো ট্যাকেল দেন আর আপনার এ ব্যাপারে আপনাদের মন্তব্য বা আপনাদের অবস্থানটা কীরকম? দেখুন, দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বাংলাদেশে অসংখ্য নেতাকর্মী আছে। এই অসংখ্য নেতাকর্মীদের ভিতরে হয়তো বা কোনো আমরা বলি না যে সবাই একদম খুবই ভালোভাবে কার্যক্রম পরিচালনা করছেন। কিছু সঙ্গতি অসঙ্গতি দেখাইতে পারে, কিছু নেতাকর্মী ভুল করতে পারে, কেউই ভুলের ঊর্ধ্বে নয়। মানুষ ভুল করতে পারে। যারা ভুল করছে বা যারা সাংগঠনিক কাঠামোর বাইরে যে অন্যায় কাজ করছে আমরা কিন্তু তাদের বিরুদ্ধে সঙ্গে সঙ্গে এটা প্রমাণিত হওয়ার সাথে সাথে কিন্তু দল সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছে এবং আমরা যতটা সম্ভব নেতাকর্মীদের কিন্তু আমরা সকল প্রকার হীন কাজ থেকে তিনিদেরকে দূরে রাখার চেষ্টা করছি এবং দু একজন যদিও ভুল করে ফেলছেন আমরা তাদের বিরুদ্ধে সঙ্গে সঙ্গে সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছি এবং দল তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছেন। এইটাই হচ্ছে যে আমাদের সুখের মানে আমাদের প্রত্যাশার বিষয় যে মানুষ ভুল করবে, কিন্তু ভুল করলে যাতে সে এটাকে আমরা প্রশ্রয় না দিই, আমরা তাদেরকে দেখে শাস্তির আওতায় নিয়ে আসছি। আমাদের সংগঠন সে বিষয়ে খুবই স্ট্রিক্ট আছে এবং যদি কেউ ভুল করে থাকেন তাকে আমরা শাস্তির আওতায় নিয়ে আসছি এবং আমরা যতটা সম্ভব নেতাকর্মীদের নিবৃত্ত করতেছি যে আগের যে কারণে মানুষ ছাত্র রাজনীতির বিরূপতা ছিল সেই ধরনের কোনো কার্যক্রম যাতে ছাত্র দল না করে আমরা সেই বিষয়ে সবসময় সোচ্চার আছি।